আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম পক্ষ থেকে আমি জিএম জুয়েল আবিদিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে থাইল্যান্ডের ভিসা কেন রিফিউজ হয়। তিনটা কারণে থাইল্যান্ডের ভিসা রিফিউজ হয়। সেই তিনটা কারণ কি তা আমরা জানবো এবং সেই তিনটি কারণ জানার আগে কী কী ডকুমেন্টস আসলে লাগে থাইল্যান্ডের জন্য, কমন ডকুমেন্টস, তা নিয়ে একটু আলোচনা করব। তাহলেই আপনি বুঝতে পারবেন যে কোন তিনটি কারণে ভিসা রিফিউজ হচ্ছে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন। থাইল্যান্ডের ভিসা কেন রিফিউজ হয় তাহলে তা জানার আগে চলুন থাইল্যান্ডের জন্য আমাদের কি কমন ডকুমেন্টসগুলো লাগে এই লিস্টটি আমরা জেনে নিই বা বুঝে নিই। লিস্টটি আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিন দিয়ে দিলাম। তো প্রথমে আপনাদের যে জিনিসটা লাগছে এক নম্বর, সেটা হচ্ছে পাসপোর্ট, এবং সেই পাসপোর্টের মেয়াদ অবশ্যই আপনার ন্যূনতম 6 মাসে থাকতে হবে। এটা হচ্ছে এক নম্বর কথা। 2 নম্বর হচ্ছে আপনার লাগবে ছবি, যে ছবিটার মাপ 35 মিলিমিটার ইন্টু 45 মিলিমিটার বা 45 মিলিমিটার এই সাইজের হতে হবে। যে সাইজটি আপনি যখনই ল্যাবে ছবি তুলতে যাবেন তাদেরকে বললেই তারা এই মাপের ছবি তারা করে দিবে, এবং অবশ্যই ছবিটা কিন্তু ল্যাব প্রিন্ট হতে হবে। এই জিনিসটাকে আপনাকে খেয়াল করতে হবে। এবার 3 নম্বর আপনার যে জিনিসটা লাগছে তা হলো আপনার আর্থিক সঙ্গতি। আর্থিক সঙ্গতি মানে সলভেন্সি, ব্যাংক সলভেন্সি। তো একটা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট লাগবে, এবং আপনার ধরুন যে ব্যাংকে প্রায় 70 থেকে 1,50,000 হলে হয় এরকম একটা ট্রানজিকশন থাকতে হবে, কারেন্ট ট্রানজিকশন। অর্থাৎ আপনি ধরেন আজকে আপনি যাবেন, তো আপনার বিগত 15 দিন 1 মাসের একটা ব্যাংক ট্রানজিকশন আপনি দেখালেন যে আপনার ব্যাংকে যে এই পরিমাণ টাকা আছে। এটা হচ্ছে আপনার আর্থিক সঙ্গতি। এছাড়া আপনার একটা সার্টিফিকেট লাগতে পারে, ভ্যাকসিনের সার্টিফিকেট। এই ভ্যাকসিনের সার্টিফিকেট লাগতে পারে। এরপরেও আপনাকে আরেকটা ডকুমেন্টস লাগবে, যে ডকুমেন্টসের কাজটা মূলত আপনি যে ট্রাভেল এজেন্সি যে কাজটি করাবেন বা যে প্রফেশনাল ব্যক্তি যে কাজ করবেন সেই আপনাকে করে দিবে। তো এই হলো আপনার কমন ডকুমেন্টস, যে ডকুমেন্টসগুলো অবশ্যই সবার লাগবে। তবে যারা প্রফেশনাল, যেমন আপনি একজন ব্যবসায়ী, আপনি যাচ্ছেন, আপনার জন্য একটা অতিরিক্ত কিছু ডকুমেন্টস লাগবে। হাউস ওয়াইফ, স্টুডেন্ট, এরকম যারা প্রফেশনাল তাদের জন্য আলাদা কিছু ডকুমেন্টস লাগবে। যে ডকুমেন্টসগুলো আপনাদের প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দিলাম। এই ডকুমেন্টস বিষয়ে আজকে কথা না বলে ভিডিওটাকে আর দীর্ঘায়িত করলাম না। তো আমরা এখন জানবো যে কোন 3টি ডকুমেন্টসের কারণে আপনার থাইল্যান্ডের ভিসা রিফিউজ হবে এবং নিশ্চিত রিফিউজ হবে। চলুন আমরা সেই 3টি বিষয় নিয়ে আলোচনা করি। যদি আপনার সকল ডকুমেন্টস ঠিকঠাক থাকে তাহলে তো ভিসা হবেই, বাট যে ডকুমেন্টসগুলোর কথা বললাম এই ডকুমেন্টসগুলো যদি ঠিকঠাকভাবে আপনি উপস্থাপন করতে না পারেন, সাবমিট করতে না পারেন, তাহলে তো ভিসা নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছেই। 90% আপনার ভিসা নিশ্চিত হবে। তো এই বিষয়গুলো কিন্তু প্রথমে মাথায় রাখতে হবে। আর যে 3টে বিষয়ের কথা আমি এখন বলবো তার মধ্যে প্রথম বিষয় হলো আপনি যখন থাইল্যান্ডে আপনার ডকুমেন্ট সাবমিট করবেন ওই মুহূর্তে তারা 2 থেকে 3 দিন পরে বা 2 দিন পরে আপনাকে একটা ফোন দিবে, যে ফোনটা আপনাকে অবশ্যই রিসিভ করতে হবে এবং রিসিভ করে তাদের সাথে কথা বলতে হবে। তারা খুব সাধারণ কথা বলবে আপনার সাথে, আপনার নাম কি বা আপনি কেন থাইল্যান্ডে যেতে চান, এরকম 2-1টা কথা বলবে, কিন্তু এই ফোনটা কিন্তু আপনাকে রিসিভ করতে হবে। এটা হলো গুরুত্বপূর্ণ 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, যারা ব্যবসায়িক কাজে আপনারা থাইল্যান্ড যাবেন, আপনার পাসপোর্ট দেখাতে হতে পারে, আপনার বিজনেস প্যাড দেখাতে হবে। এখন এই যে আপনার বিজনেস প্যাড এবং আপনার আইডি কার্ড, অর্থাৎ আপনার বিজনেস আইডি কার্ড বা ভিজিটিং কার্ড দেখাতে হবে। এই দুটো জিনিস আমরা অনেকে কি করি, প্রেসের প্রিন্টিং না দেখিয়ে আমরা জাস্ট কোনোভাবে বিভিন্ন জায়গা থেকে কম্পিউটারে প্রিন্ট করে আমরা দিয়ে দিই। যদি আপনি এই কাজটি করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। 3 নম্বর যে বিষয়টি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আপনি যে ব্যাংকে 50 থেকে 1 লক্ষ টাকা দেখালেন বা যে পরিমাণই দেখান না কেন, তারা কিন্তু ব্যাংকে ফোন দিতে পারে, এবং ব্যাংকে ফোন দিয়ে যদি তারা ঠিক মতো রেসপন্স না করে ব্যাংক থেকে, অর্থাৎ আপনি কোনো ফেক ব্যাংক ডকুমেন্টস দিলেন
এবং তারা ফোন দিল, এবং সেক্ষেত্রে যদি তারা কোনো রেসপন্স না করে তাহলেও কিন্তু সেক্ষেত্রে আপনার ভিসাটা রিফিউজ হবে। তো সো এখানে এই 3টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর হলো আপনার ব্যাংক ডকুমেন্টসে ফোন দিতে হবে পারে। 2 নম্বর হলো আপনাকে থাইল্যান্ড অ্যাম্বাসি থেকে ফোন দিবে, সেটা আপনাকে রিসিভ করতে হবে। 3 নম্বর হলো আপনার ভিজিটিং কার্ড হোক বা যে কোনো ডকুমেন্টস হোক, অবশ্যই সেগুলো অরিজিনাল থাকতে হবে। এই জিনিসটি আপনার মাথায় রেখেই আপনারা কাজ করবেন, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনার ভিসা রিফিউজ হবে না। তো আমি পরিশেষে বলবো যে আপনারা যদি থাইল্যান্ড যান তাহলে সেক্ষেত্রে আপনারা ঠিক নিজেরা প্রথম অবস্থায় নিজেরা না করে কোনো প্রফেশনাল ব্যক্তি বা প্রতিষ্ঠান দিয়ে প্রথম অবস্থায় যদি আপনারা আপনাদের ভিসাটা করিয়ে নেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার ভিসা রিফিউজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ যেহেতু তারা দীর্ঘদিন ধরে কাজ করছে, ফলে তারা জানে কেন রিফিউজ হবে, কোথায় কোন ডকুমেন্টসটা দিতে হবে, কীভাবে ডকুমেন্টসটা দিলে ভিসা হবে। তো সুতরাং সেক্ষেত্রে ভিসা রিফিউজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং যারা আপনারা থাইল্যান্ড যেতে আগ্রহী, বিশেষ করে ভিজিট ভিসায়, হয়তো বা আপনার পাসপোর্টে ভিজিটের পরিমাণ বেশি বাড়াতে যাচ্ছেন সেই কারণে হতে পারে, অথবা মেডিকেলের কারণে হতে পারে, অথবা যে ব্যবসায়িক কাজ হতে পারে, যে কারণে আপনি যান, তো সেক্ষেত্রে আপনারা আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের সহযোগিতা নিতে পারেন, যে কোনো বিষয়ে সহযোগিতা নিতে পারেন, অথবা পুরো বিষয়টি আপনি আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের উপরে ছেড়ে দিতে পারেন। আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম দীর্ঘ 22 বছর ধরে ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম ব্যবসার সাথে জড়িত, এবং তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের ভিজিট ভিসা করে আসছে এবং পাশাপাশি ওয়ার্ক পারমিটও করে আসছে। সুতরাং যেহেতু আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম এই বিষয়ে অভিজ্ঞ, সুতরাং তাদের সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনিও প্রথমবারই ভিজিট ভিসা হোক বা যে ভিসাই হোক আপনি পেয়ে যেতে পারেন। যারা এতক্ষণ আমার সাথে ভিডিওতে ছিলেন তার ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দিবেন। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।